हेलो फ्रेंड्स, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल ब्लग्स উইথ তন্দ্রা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, সকাল না ডেকে ডেকে তোলা হয়েছে। তো এখন আমি চা বসিয়ে দিয়েছি। ঠিক করে দাঁড়া, ক্যামেরা নড়ছে তো। তো বন্ধুরা দেখো, আমি বিছনাটা একদম পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে নিয়ে। সকালবেলা যদি বিছনাটা গোছানো থাকে তাহলে কিন্তু ঘরটা একদম পরিষ্কার লাগে, আর না হলেই মনে হয় যে এটা গোছানো নেই ওটা গোছানো নেই। তো মোটামুটি গোছানো হয়ে গেছে। আর কালকে তোমাদের দেখালাম যে বক্সটা এখানে নিয়ে এসেছি, কারণ শীতে দেখবে সবার ঘরেই অনেক সোয়েটার আর হয়ে যায়, মানে সোয়েটার এখানে যেখানে সেখানে খুলে রেখে দিই সব। তো ভাবছি সোয়েটারটা যে এখানে ভাঁজ করে রাখবো, কারণ তোমরা জানোই যে ঘরে একদম জায়গা কম, আর টেবিল তোমার দুদিনও গোছানো থাকে না। তবুও কালকে না পরশুদিন রাতে ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এগুলো কিছু না, এটা আমি রেখেছি রাতে। তো মোটামুটি টেবিলও গোছানো আছে। তো রোজকারটা রোজ গুছিয়ে নিলে কিন্তু এতটা থাকে না, কিন্তু আমার ধৈর্য থাকে না একদম। তো যাই হোক, চলো দেখি চা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আজকে আমার দায়িত্ব চাটা তৈরি করা। তোমরা নিশ্চয়ই বাড়িতে করে থাকো চা। ফ্যামিলি ম্যান আমরা, আমাদের করতেই হয় খানিকটা, সেটা আলাদা কথা। এই পুরোটা চাটা তোমার দিদিভাই তৈরি করলো, তারপরে শো আপটা আমি করিয়ে দিলাম। ঠিক আছে, কেমন লাগলো বল? চল। গোপাল দেখো বন্ধুরা, এবার আমি গোপাল বাসুদের ঘুম থেকে তুলছি। গুড মর্নিং গোপাল, গুড মর্নিং বাসু। এই দায়িত্বগুলো আমরাই পালন করে থাকি এখন আফটার ইউটিউব, কারণ এখানে যে হোক দেখো বাবা তুই বলতো সবসময় জুতো পরে থাকবো। চা খাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নায়, কারণ সবজিগুলো কেটে নিই। আবার মেয়ে স্কুল আছে, তো স্কুলে পাঠাবো। ভাত বসাবো, তার আগে সকালবেলা মানে দুপুরে কি রান্না করব সেটাই দেখছি। তো তোমার দাদাভাই একটু গেছে বাজারে মাছ আনতে, তো আলু ফুলকপি দিয়ে মাছ হবে। আর দেখি কি সবজি আসে, তারপরে রান্না বসাবো। তার আগে ফুলকপিটা কেটে নিই। এখন কিন্তু ফুলকপি দিয়ে যে কোনো সবজি খেতে ভালোই লাগে, তাই না? তো ভাবলাম যে মেয়ে একটু টিফিন খাচ্ছে বলতে যে একটু ম্যাগি দিয়েছি। ম্যাগি কারণ খেতে খেতে 10টা ওর, কারণ ওর একটু পটির সমস্যা আছে। তো ম্যাগিটা খেলে ওর আবার পটি পেয়ে যাবে, তো খেয়ে দিয়ে ও যাবে টয়লেটে ঢুকবে আর কি। তারপর স্নান করানো, অনেকটা টাইম চলে যাবে ওর পেছনেই। তো আমি চেষ্টা করি যে রান্নাটা এর ফাঁকে ফাঁকে করে নিতে, কারণ তারপরে তো নানা রকম কাজ আছে, তাই না? তো আমি একটু ফুলকপি কেটে নিয়েছি, অল্প করেই কেটেছি, কারণ এর মধ্যে আলু দেবো। তো
এটা এখন একটুখানি নুন আর হলুদ দিয়ে আমি ভিজিয়ে রাখবো খানিকক্ষণ, তাহলে এর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে কিন্তু সেটা বেরিয়ে যাবে। তো ওই জন্য আমি যখনই ফুলকপি কাটি এরকমভাবে একটু ভিজিয়ে রেখে দিই। বন্ধুরা দেখো, এখানে আমি একটা মিক্স সবজি কেটে নিয়েছি, মানে শীতের সমস্ত কিছু দিয়ে, আলু, বেগুন, সিম, মূলো দিয়ে, আর এগুলো হচ্ছে ফুলকপির যে ডাঁটিটা হয় সেই ডাঁটিটা। তো এটা খুব ভালো লাগে খেতে কিন্তু, ফুলকপির ডাঁটিটা। তো তোমরা কারা কারা এরকমভাবে খেয়ে থাকো অবশ্যই জানাবে। এটা একটা চচ্চড়ি মতন হবে, ডাঁটার চচ্চড়ি মতো, সর্ষে বাটা দিয়ে। তো দারুণ টেস্টি হয় কিন্তু, তোমরা চাইলে এর মধ্যে বড়িও দিতে পারো। আর আমি বড়ি দিয়ে রান্না করবো আজকে এটা, একবার রান্না করে দেখো, অনেক সুন্দর হয়। তো চলো আমি রান্নাটা বসিয়েই দিই। এই কড়াইটাই বসিয়ে দিই, ওটা বড়ি দেখা যাচ্ছে না। তো এখানে আমি পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি না, এখানে এমনিই দেখাচ্ছি যে আমি বড়ি দিয়ে সবজিটাকে রান্না করেছি সেটাই। তো কিছুই না, বড়িটা ভেজে নিয়ে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে সমস্ত সবজিটা কিন্তু ভেজে নিয়ে ব্যাস, যখন সবজিটা গলে যাবে তখন সর্ষেটা বেটে দিয়ে দিলেই হয়ে যাবে। সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে, সিম্পল রেসিপি কিন্তু খুবই টেস্টি, তোমরা অবশ্যই ট্রাই করো। বন্ধুরা এই দেখো, चोर पकड़ा गया, इधर छुप के बैठा था। ये क्यूट सी चोरनी है। তো কি ব্যাপার, এখানে কেন বসে আছো? ভাল লাগছে তাই। এটা পুরো ঘর আমার। ঘর? মামা বলছে যে সোয়েটারটা দেখো কিন্তু আমার একটুখানি জায়গা দিয়ে দিও। ভাত খাবি তো? ব্যাগ গোছানো? হ্যাঁ ব্যাগ। আজকে ড্রয়িং আছে দেখো। তুই ড্রয়িং এর কালার নিয়েছিস? হ্যাঁ। সব নিয়েছিস? হ্যাঁ। আমি কিন্তু চেক করলাম না। তো চলো খাইয়ে দিই, স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। খাইয়ে দিতে হবে আজকে। তুমি এখন রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, আস্তে আস্তে দুটো, তার মধ্যে আমার সমস্ত কাজ করতে হবে। আজকে আবার বৃহস্পতিবার, পুজো দিতে হবে। কিরে ব্যাগ নে মা, ব্যাগ বাবা নে। দাঁড়াও, দাঁড়া, মুখ দেখা যায় না, চারিদিকে আলো না। गुजारते बदलम है प्यार के लिए। কোথায়? স্কুলে। না না কিছু দেয়নি তো কার্তিক পুজো, আমি তো এতক্ষণ দেখিনি, চেক করবো নাকি? চ চ চ চ, টাটা। সৃজার কাদেরও ছুটি নেই। তো মেয়ে গেল স্কুলে, আর এখন আমি আগে রান্না করব, তার আগে কিছু খেয়ে নেবো, নাহলে অনেকটা লেট হয়ে যায় কিন্তু খেতে খেতে। 10:30 তো বেজেই গেছে, এরপরে রান্না করব। আর যেহেতু বৃহস্পতিবার অনেকটাই কাজ থাকে, এখনও বাসনগুলোও মাজা হয়নি বৃহস্পতিবার ঠাকুরের, তো সবই করতে হবে ধীরে ধীরে। স্কুল যাওয়ার টাইমটা অনেকই সবারই, মানে আগে খাওয়ানো থেকে স্নান করানো থেকে, যেহেতু ও এখনও ছোট আমি করে দিই। গরমকালটা ওকেই একা স্নান করতে দিই, কিন্তু শীতকালে আমিই করাই, কারণ দেখছি ও কেমন কাশছে, কাশিটা ঠিক হচ্ছে না, কাশি আমাদেরও রয়েছে। তো সেই জন্যই ওকে তাড়াতাড়ি স্নান করবি, কারণ ওর অনেকটা টাইম নেয় স্নান করতে। তো এখন বেরোলো, আর তোমার দাদাভাই মাছ নিয়ে এসেছে, তো মাছ দিয়ে কাতলা মাছই নিয়ে এসেছে, ভেবেছিল তেলাপিয়া মাছ নিয়ে আসবে, তো তেলাপিয়া মাছ নেই বাজারে। বাটা মাছ আর কী সব ছিল, তো বাটা মাছটা মেয়েও একদম খেতে চায় না, কারণ অনেক কাটা, আর রুই মাছ তো আসেই না। তো যাই হোক, এখন রান্নাটা করে নেবো, রান্না করে নিয়ে তারপরে ইয়ে হবে, তোমাদের দেখায়। একটা সবজি আমি করে নিয়েছি, আর মেশিনটাও লাগিয়ে দেবো জামা কাপড়ে। এতক্ষণ তো সব টয়লেটে যাচ্ছিলো, তো মেশিনটা আমি যেহেতু এখানেই লাগাই, এখানে আমার সামনে টয়লেট, তো এখানেই যেহেতু মেশিনটা আমি মানে রাখি, প্লাগের সাথে দিই। কোথায় গেল এই প্লাগের সাথে? তো রুম যেহেতু ছোট, সমস্ত কিছু অ্যাডজাস্ট করেই কাজটা করতে হয়। তো একটা রান্না হয়ে গেছে, আর চাল আমি ভিজিয়ে রেখেছি, ফুলকপিটাও তুলে রেখেছি, আলু কাটবো আর তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো। তো চলো দেরি না করে তাড়াতাড়ি রান্নাটা করে নিই।
তো স্নান করে আমি পুজোটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তো তোমাদের সাথেও ভাবলাম যে একটু শেয়ার করি আমার পুজোটা। তো এক ঘরের মধ্যেই পুজো, তো মন্দিরটা আমি এক সাইডেই করে নিয়েছি, যেটা তোমরা তো দেখোই মাঝে মাঝে আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি, কারণ প্রত্যেক দিন কী দেখাবো তাই না। তো ভাবলাম গোপাল বাসুদের যেহেতু একটু গুছিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রত্যেক দিনই আমি চেষ্টা করি আমার সাধ্যমতো ওদের একটু সাজিয়ে গুছিয়ে রাখার। তারপরেও তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগছে আমার পুজোটা। আর বৃহস্পতিবার ছিল, অনেকটাই টাইম লাগে পুজো করতে, ঘর পেতে পাঁচালি পরে। তো আমি পুজোটা করে নিয়েছি, তো মেয়ে আসারও টাইম হয়ে যাচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আর অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কাছে কেমন লাগলো। বন্ধুরা তোমরা দেখলে পুজোটা কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের সাথে রান্নার পরে দেখানো হয়নি যে আমি রান্না কি করলাম। তো ওইটা দেখেছো, শুধু মাছের ঝোলটা দেখাই। তো এখানে আছে আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে, মানে বাটা কাঁচা লঙ্কা বেটে, আলু ফুলকপি দিয়ে, একদম বেশি ঝোল করিনি কারণ যেহেতু 3 জনই মানুষ। আর ওটা তো দেখলে ওই ডাটার চচ্চড়িটা, এখান থেকে তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি একটু খেতে, কারণ সকালে আজকে একটাই রুটি খেয়ে গেছিলো। তো বিকেলবেলায় আমরা গিয়েছিলাম কার্তিক পুজোর নেমন্তন্নে। আমরা বলতে আমি আর মৌনি গিয়েছিলাম, কারণ এটা আমাদের এই নিচের ঘরে, দিদিদের ঘরে। তো সেখানে পুজো হয়েছিল। তো এটা হচ্ছে 3 বছর, লাস্ট বছর। তো কার্তিক পুজো যেহেতু 3 বছরই করে আমি যেটুকু জানি, মানে কার্তিক ফেলার পরে, তো সেখানে পুজোটা হচ্ছিল। গালে হাত দেয় না, গালে হাত দেয় না। তো পুজো মোটামুটি মধ্যের দিকে। তো আমি একটু যেহেতু মনিকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, তো পৌঁছাতে আমার একটু লেট হয়ে গেছিলো। এটা প্রায় শেষের পথে। তো পুজো হয়ে গেছে এতক্ষণ। তো তোমাদের যেহেতু স্পিডে দেখাচ্ছি, কারণ পুরোটা দেখানো সম্ভব নয়। এখানে দেখো মন আর ওই বাড়ির পুচকেটা খেলা করছে। তো ওরা খেলা করছে, এদিকে আবার লোকজনও এসে গেছে প্রসাদ নিতে। তো আমিও দিদিদের সাথে সাথে কিন্তু প্রসাদ গোছাতে লেগে গেছি। তো হাতে পিঠে করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। তো সবাই প্রসাদ খাবে, তারপরে বাড়ি যাবে। তো সেই হিসাবেই সবাই মিলে দেখো আমরা কিন্তু প্রসাদটা গুছিয়ে নিয়েছি। প্রসাদ গুছিয়ে নিয়ে তারপরে মানে আমি আমারটা নিয়ে একবারে বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে একদম জানাতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে, আর নোটিফিকেশানটা অল করে দিও। আর তোমরা যারা আমার এখনও তন্দ্রাস বিউটি জোন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখানে ব্লগ দেখতে পাবে, ওখানে সমস্ত স্কিন কেয়ার হেয়ার কেয়ারের ভিডিও। তো ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই শেষ করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই সাপোর্ট করে যেও। তো আজকের মতো বাই।